নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে ফার্স্ট নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। করোনার থাবা থেকে রক্ষা পেলেন না রানীও। এর আগে প্রিন্স চার্লস থেকে শুরু করে বাকিংহাম প্যালেসের একাধিক সদস্য ও কর্মীরা করোনা আক্রান্ত হলেও মারণ সংক্রমণ থেকে এড়িয়েই চলছিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তবে শেষ রক্ষা হলো না। রবিবারই বাকিংহাম প্যালেসের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে করোনা আক্রান্ত হয়েছেন রানী। তার সংক্রমিত হওয়ার খবর পেয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা 95 বছরের রানীর সুস্থতা কামনা করেছেন। বাদ পড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইট করে রানীর সুস্থতা কামনা করেছেন। ইউক্রেনের উপরে হামলা চালাক রাশিয়া তা চায় না আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন সহ একাধিক শক্তিশালী পশ্চিমী দেশগুলো। তবে রাশিয়া কতটা কথা শুনবে তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছে। রবিবারই ইউক্রেনের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপরে হামলা চালাতে পারে, এমনটাই জানিয়েছে মার্কিন গোয়েন্দা বাহিনী। এই পরিস্থিতিতে গতকালই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। ঘণ্টা দুয়েকের ওই ফোন আলাপে রাশিয়া যুদ্ধবিরতির জন্য রাজি হয়েছে বলেই জানানো হয়েছিল। এরপরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও পুতিনের সঙ্গে কথা বলার আগ্রহ দেখান। এদিন সকালে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসার প্রস্তাবে রাজি হয়েছেন। তবে এর জন্য একটি শর্তও রাখা হয়েছে। যদি সেই শর্ত পূরণ করা হয় তবে দুই দেশের রাষ্ট্রনেতা বৈঠকে বসবেন। গত মাসে এয়ার ইন্ডিয়াকে নিজেদের ঝুলিতে পড়েছে টাটা গোষ্ঠী। তারপরে সংস্থার নতুন এমডি সিইও হিসেবে তুরস্ক এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইচির নামও ঘোষণা করেছে টাটা সন্স। 1 এপ্রিলের আগে দায়িত্ব নেওয়ার কথা তাঁর। তবে আইচি তুরস্কের নাগরিক, সেই কারণেই তার অতীত সম্পর্কে খোঁজ খবর নেবে কেন্দ্র। রবিবার সরকারি সূত্র জানিয়েছে এয়ার ইন্ডিয়ার নতুন নিযুক্ত এমডি সিইওর অতীত সম্পর্কে যাবতীয় তথ্য বিশদে এবং সতর্কভাবে খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রক। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু রীতিমতো বিবৃতি জারি করে জানিয়েছে এখনই সব কোভিড বিধি তুলে দেওয়া বিপজ্জনক হবে। যদিও সেই বিপদ বার্তা উড়িয়ে স্বাধীনতার পথে হাঁটতে চাইছে ব্রিটেন। কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী বরিস জনসন ইঙ্গিত দিয়েছিলেন শীঘ্রই সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। শোনা গেছে সেই মতো এ সপ্তাহে কোভিড বিধি তুলে দেওয়া হবে ব্রিটেনে। এবার থেকে কোভিড পজিটিভ হলেও আর কাউকে বিচ্ছিন্ন বাসে থাকতে হবে না। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে এই খবর। ব্রিটেন যদি সত্যি কোভিড বিধি সম্পূর্ণ তুলে দেয় সেক্ষেত্রে তারাই হবে ইউরোপের প্রথম বড় অর্থনীতি যারা এই কাজ করবে। আরও মজবুত ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক। রবিবার প্যারিসে ফরাসি বিদেশমন্ত্রী জন-ইয়েভেস লে ড্রায়ানের সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুজনের আলোচনায় প্রাধান্য লাভ করে আফগানিস্তান ও ইউক্রেন সমস্যা। জানা গেছে বৈঠক শেষে আফগানিস্তান ও ইউক্রেন সমস্যা সমাধানে আন্তর্জাতিক মঞ্চে যৌথভাবে কাজ করার বার্তা দেন জয়শঙ্কর ও জন-ইয়েভেস। আন্তর্জাতিক মঞ্চে বহুত্ববাদের নীতি ও নিয়মভিত্তিক শৃঙ্খলা মেনে বিভিন্ন ইস্যু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে একসঙ্গে কাজ করার বিষয়ে সহমত প্রকাশ করেন দুজনে। আবারও ইউক্রেন সীমান্তের কাছে নিজেদের মিসাইল লঞ্চ প্যাডগুলির দিকে এগোলো রাশিয়ার সশস্ত্র বাহিনী। এমনটাই দেখা গেল স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া নতুন কিছু ছবিতে। আর এই ছবি সামনে আসার পর থেকে আরও জটিল হচ্ছে ইউক্রেন সংকট। ইউক্রেনের উপর আঘাত হানবে না জানানোর পরও রাশিয়ার গতিবিধি নিয়ে যথেষ্ট সন্দেহ আগেই ছিল আন্তর্জাতিক মহলে। এর মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া এই চিত্রগুলি সামনে আসার পর পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের বলেই মনে করা হচ্ছে। হিজাব বিতর্কে এবার নয়া মোড়। চলতি বছরের জানুয়ারি মাস থেকে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল তা আদালত অবধি পৌঁছেছে। সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের তরফে মামলার শুনানি শেষ না হওয়া অবধি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় ধর্মীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশ বাতিল করে দিল মহীশূরের একটি বেসরকারি কলেজ। জানা গেছে কলেজে পড়ুয়াদের হিজাব পরে আসার জন্যই হাইকোর্টের সিদ্ধান্তকে অমান্য করার সিদ্ধান্ত নিয়েছে ওই কলেজ। হিজাব বিতর্কের মাঝে কর্ণাটকে খুন বজরং দলের নেতা। রবিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ালো শিবমোগায়। অশান্তির আশঙ্কায় এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এহেন ঘোরালো পরিস্থিতিতে কর্ণাটকের মন্ত্রী ঈশ্বরাপ্পার মন্তব্য, এই কাজ মুসলিম গুন্ডাদের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত 9:30 নাগাদ খুন হন বজরং দলের যুবকর্মী হর্ষ। তাকে ঘিরে ধরে ছুরি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
গুরুতর আহত অবস্থায় আক্রান্ত ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর জানাজানি হতেই শিবমোগা শহরের সিকেহাট্টি এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, চলে ভাঙচুর। 2008 সালে আহমেদাবাদের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া 49 জনের মধ্যে 38 জনকে ফাঁসির সাজা শুনিয়েছে গুজরাটের বিশেষ আদালত। সেই ইস্যুতে গুজরাট বিজেপির পোস্ট করা একটি কার্টুন নিয়ে ছড়ায় তীব্র বিতর্ক। ফলে টুইটারে রোষানলে পড়ে গেরুয়া শিবিরও। পোস্টটিকে ধর্মান্ধতার প্রতীক বলে দাবি করে সরব হয়ে ওঠেন অনেকেই। বিতর্ক এড়াতে পোস্টটি ডিলিট করে দেয় টুইটার। গুজরাট বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই কার্টুনটি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা গেছে মাথায় ফেস টুপি পরা কয়েকজন ফাঁসির দড়িতে ঝুলছে, পিছনে উঠছে তেরঙ্গা। পোস্টে লেখা সত্যমেব জয়তে। এই কার্টুনকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। দেশে কোভিড গ্রাফে স্বস্তি, ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 206 জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল 673। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 16,051 জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 19,968। এখনো পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে 5,12,109 জনের। মোট আক্রান্তের সংখ্যা 4,28,38,524। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে ভাষা আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশের নির্মম গুলির ক্ষত আজও টাটকা। ইতিহাসের সে এক রক্তক্ষয়ী অধ্যায়। সারা রাজ্যে মহা আড়ম্বরে পালিত হচ্ছে এই স্মরণীয় দিন। পরবর্তীতে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নেয় যে 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লিখেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যারা বীরের মতো লড়াই করেছেন সেই সমস্ত শহীদদের স্যালিউট। ভারতে আজ ভাষার এই বহুত্ববাদকে উদযাপনের প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালোবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি। ভাষা আমাদের ভালোবাসা, সবাইকে নিয়ে বাঁচার আশা। ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার ঘটনায় এবার আসরে নামল বিসিসিআই। হুমকির ঘটনায় তদন্ত শুরু করলো ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। বাকি ক্রিকেটাররা এই ধরনের পরিস্থিতির কখনো মুখোমুখি হয়েছেন কিনা তা জানতে তাদের সঙ্গে কথা বলবে বোর্ড। এই ঘটনায় অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে। কিছুদিন আগে টুইটারে কয়েকটা স্ক্রিনশট শেয়ার করেন ঋদ্ধিমান সাহা। হোয়াটসঅ্যাপে কথোপকথনের সেই স্ক্রিনশটটিতে দেখা যায় একজন সাংবাদিক সাক্ষাৎকারের জন্য ঋদ্ধিকে ধমক দিচ্ছেন। সাক্ষাৎকার দিতে অস্বীকার করায় ঋদ্ধিকে দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয়। ঋদ্ধি যদিও সেই সাংবাদিকের নাম সামনে আনেননি। এই ঘটনায় ঋদ্ধির পাশে থেকেছেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। সম্প্রতি রবি শাস্ত্রী এই ঘটনায় বোর্ডের হস্তক্ষেপের দাবি তোলেন। তারপরই আসরে নামল বোর্ড। এস্তাদিও সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও আলাভেস। ঘরের মাঠে 3 গোলে আলাভেসকে হারিয়ে জয় ফিরলেন করিম বেনজেমারা। ম্যাচের 3টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। এখনো পর্যন্ত 25টি ম্যাচে 17টি জিতেছে রিয়াল মাদ্রিদ। 6টি ম্যাচে ড্র করেছেন বেনজেমারা এবং 2টিতে হেরেছেন তারা। মোট 57 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ছায়াছবির জগতে অনন্য সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। রবিবার ইন্টারন্যাশনাল দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2022 অনুষ্ঠিত হয়। সে ছিল এক নক্ষত্র খচিত সন্ধ্যা। উপস্থিত ছিলেন প্রবীণ শিল্পী আশা পারেখ, ছিলেন লারা দত্ত, সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আদবানি। মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ডে অনুষ্ঠিত অনুষ্ঠানে অভিনেতা অহন শেঠি, সতীশ কৌশিক এবং সান্না মালহোত্রাও ছিলেন। প্রবীণ তারকা আশা পারেখ চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন। অভিনেতা রণবীর সিং 83 ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান। মিমি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি সেনন। 30 বছর আগের সেই অভিশপ্ত রাতের কথা আজও ভুলতে পারেন না কাশ্মীরি পণ্ডিতরা। মসজিদের লাউড স্পিকার থেকে ঘোষণা করা হয়েছিল, হয় কাশ্মীরি পণ্ডিতরা রাজ্য ছাড়ো, নয় ইসলাম ধর্মে দীক্ষিত হও। আর এই দুটির কোনোটাই যদি না করো তবে বেছে বেছে প্রত্যেক কাশ্মীর পণ্ডিত পরিবারের পুরুষ সদস্যদের প্রাণে মেরে ফেলা হবে। তারপর নারকীয় হত্যালীলার সাক্ষী হয়েছিল গোটা দেশ। প্রাণ বাঁচাতে প্রায় নিঃস্ব হয়ে কাশ্মীর ছেড়েছিলেন লক্ষাধিক কাশ্মীরি পণ্ডিত। সেই যন্ত্রণা আজও তাদের বুকে শুলের মতো বিদ্ধ হয়ে রয়েছে। যন্ত্রণার এই কাহিনী নিয়েই তৈরি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস।
প্রকাশ্যে ছবির ট্রেলার। রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত, তার মধ্যেই কুয়াশায় মোড়া সকালে ঘুম ভাঙল শহরবাসী। সোমবার সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল চারিদিক। এই মুহূর্তে রাজ্য থেকে বিদায় নেওয়ার পথে শীত, তবে এখনও হিমেল হাওয়ার পরশ বোধ হচ্ছে ভালোই। রবিবার থেকে সোমবার তাপমাত্রা সামান্য বেশি থাকলেও শীতের ভাব এখনও রয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। ফার্স্ট নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নন, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।